আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। ইতালি ভাষায় যারা কথা বলতে চান তারা এই ক্লাস যদি না করেন তাহলে কিন্তু ইতালি ভাষায় কথা বলতে পারবেন না। আমি গ্যারান্টি সহকারে বলতে পারি, আপনি যে কোনো জায়গায় শিখুন না কেন, এই যে শব্দ রয়েছে বারে, এই বারে শব্দ ছাড়া আপনি ইতালি ভাষায় কথা বলতে পারবেন না। আমি গ্যারান্টি সহকারে বলতে পারি, কারণ বারে শব্দের অর্থ হচ্ছে পান করা। সো পান করা ছাড়া যদি আপনি ইতালি ভাষায় কথা বলতে পারেন তাহলে কিন্তু আপনি একজন লিজেন্ড। সো বোঝা যাচ্ছে আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। ইতালি ভাষা শিখতে হলে আসলে ধীরে ধীরে শিখতে হবে, বুঝে শুনে শিখতে হবে। হুটহাট করে তাড়াহুড়া করে কোনো কিছু সম্ভব নয়। সো ইতালি ভাষা শিখতে হলেও ধীরে ধীরে শিখতে হবে। আমি পানি পান করি, এখানে ইও বেবে আকুয়া। এখন তুমি দুধ পান করো, তু বেবি লাত্তে। আগে বলছি আমরা বেবো, বেবো মানে পান করা, বেবি মানে পান করা, বেবে মানে পান করা, বেবে মানে পান করা। এখন আপনি আমাকে প্রশ্ন করবেন, এই সবগুলা পান করা, এতগুলো আমি কিভাবে মনে রাখবো? এই শব্দগুলো আপনাকে মনে রাখতে হবে না, কিন্তু এই যে শব্দ রয়েছে ইও শব্দ মনে রাখতে হবে, থু শব্দ মনে রাখতে হবে, লুই শব্দ মনে রাখতে হবে, লেই শব্দে মনে রাখতে হবে। ইও মানে কি আমি, তু মানে তুমি, লুই মানে সে, লেই মানে সে মহিলা। সো এখন আমরা ইও যখন বলবো তখন আমরা ভেবো বলবো, কারণ ভেবো হচ্ছে ফার্স্ট, আর ভেবি মানে সেকেন্ড, আর লুই মানে থার্ড। ইতালি ভাষায় তিনটা আছে, এগুলো কিন্তু পরবর্তীতে আমরা শিখব, কারণ এখন যদি আমরা শিখতে যাই তাহলে কিন্তু আমরা সমস্যায় পড়বো, আমাদের কিছুই মনে থাকবে না। সো সবসময় মনে রাখবেন, ইওর সাথে যখন আমরা ভার্ব যুক্ত করব তখন ভার্বের ফার্স্ট ফর্ম বসাইব। এটা হচ্ছে একটা ভার্ব। ভার্ব মানে কি? কাজ করা, পান করা, একটা কাজ করা। পান করা মানে কাজ, এটা একটা কাজকে বোঝানো হচ্ছে ভার্ব। সো আমরা ধীরে ধীরে শিখব। ইও বেবে আকুয়া মানে কি? আমি পানি পান করি। এরপরের শব্দটা একটু লক্ষ্য করুন, তুমি দুধ পান করো, তু বেবি লাত্তে। লাত্তে শব্দের অর্থ কি? দুধ। পান করা মানে কি? বেবি। আগে পড়ছি বেবো, এখন কেন পড়লাম বেবি? কারণ তুই এর পরে কি হবে? বেবি হবে। ভার্বের কি হবে? প্রেজেন্ট ফর্ম হবে। এরপরের শব্দ হচ্ছে দেখুন, লুই বেবে কাফে। লুই বেবে কাফে কেন হচ্ছে? কাফে মানে হচ্ছে কফি, আর সে কফি পান করে। সে কফি পান করে। সে মানে কে? সে মানে একজন পুরুষকে বোঝাচ্ছে। লুই দিয়ে পুরুষকে বোঝাচ্ছে, আর লেই দিয়ে মহিলাকে বোঝাচ্ছে। সো এটা কিন্তু তেমন বেশি গুরুত্বপূর্ণ নয়, অনেকেই অনেকভাবে কথা বলে। সো এখানে আমরা বলবো লুই বেবে কাফে। লুই বেবে কাফে মানে কি? লুই বেবে কাফে মানে হচ্ছে সে কফি পান করে। এরপরে শব্দটা লক্ষ্য করুন, লেই বেবে টে। এই দুইটা বাক্য কিন্তু সেম রয়ে গেল। টে কি হবে? টে মানে কি? চা। এখন যদি আমরা বলতাম সে পানি পান করে, তাই কি আমরা বলবো? লুই বেবে আকুয়া। আকুয়া মানে কি? পানি। এইরকম আপনি খুব সহজে শিখতে পারবেন। এখন যদি আমি বলি সে দুধ পান করে, সে দুধ পান করে কি বলবো? লুই বেবে লাত্তে। লাত্তে মানে কি? দুধ। এরকম শিখবা। এখন আমি পানি পান করি, আমি কি করি? পানি পান করি। আমি বলছি ইও বেবে আকুয়া। এখন যদি আমি বলি আমি দুধ পান করি, তখন কি বলবা? ইও বেবে। বেবি হবে না, কারণ আমার সাথে সবসময় কি হবে? বেবে হবে। ইও বেবে। দুধের ইতালি কি? লাত্তে। লাত্তে মানে দুধ। তো এখানে কি বলবো? ইও বেবে লাত্তে। আমি দুধ পান করি। এখন তুমি দুধ পান করো, এটা কি? তু বেবে লাত্তে, বেবি লাত্তে। বেবি মানে কেন? বেবি মানে সেকেন্ড ফর্ম, তুমি মানে সেকেন্ড ফর্ম। সবসময় এটা মনে রাখবা, কারণ এভাবেই সহজ হবে তোমার জন্য।
সো আশা করছি এই 4টি শব্দ আপনার মাথায় গেঁথে গেছে। কেন বেবি হচ্ছে, কেন বেবো হচ্ছে, কেন বেবে হচ্ছে, কেন বেবে হচ্ছে, এগুলো নিয়ে আর কোনো প্রশ্ন করবা না। আর এগুলো যে কোনো জায়গায় শিখো না কেন, এভাবে কিন্তু কেউ ভেঙে ভেঙে আপনাকে বোঝাবে না। সো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে শিখব এবং কি ইনশাল্লাহ একটা ভালো পর্যায়ে আমরা চলে যাব শিখতে শিখতে ইতালি ভাষা। এরপরে শব্দ হচ্ছে আমরা জুস পান করি। আমরা কি করি? আমরা জুস পান করি। এখন জুস মানে কি? জুস মানে সুক্কু। ইতালিয়ানরা জুসকে কি বলে? সুক্কু বলে ডাকে। জুস, আমরা জুস পান করি। আমরা মানে কি? আমরা মানে হচ্ছে নুই। আমাদের অর্থ নুই, আমরা বা আমাদের। এটার ইতালি শব্দ হচ্ছে নুই। আমি সবসময় বলেছিলাম যে যখন আমাদের কথা বলবো তখন বার্বের সাথে কি হবে? এম ও যুক্ত হবে। বার্ব কোনটা? বার্ব হচ্ছে বেবে। সো এখানে বলবো আমরা জুস পান করি। কি আমরা অনেক মানুষকে বোঝানো হচ্ছে যে অনেক মানুষকে যখন বোঝানো হবে আমাদের সাথে, তখন কি হবে? এম ও যুক্ত হতে হবে যে কোনো বার্বের সাথে। আপনি যে কোনো ধরনেরই ভাষা শিখতে চান না কেন, যে কোনো সময় দেখা যাচ্ছে বার্বের সাথে কোনো একটা যুক্ত করতে হয়। সো ইতালি ভাষায় এম ও যুক্ত করতে হয় আমাদের সাথে। সো নুই বেভিয়ামো, নুই বেভিয়ামো সুক্কো মানে কি? আমরা জুস পান করি। আমরা কি পান করি? জুস পান করি। নুই বেভিয়ামো সুক্কো। এরপরে শব্দ তোমরা মদ পান করো। তোমরা মানে কি? তোমরা মানে তোমাদের অনেক মানুষকে বোঝানো হচ্ছে, মানে তোমরা অনেক এখানে বসে আছো এবং তোমরা বসে এখানে মদ পান করছো, মানে তোমরা অনেক মানুষ এখানে। সো অনেক মানুষ বোঝালে কি হবে? তোমাদের সাথে বোঝালে টি যুক্ত করতে হবে ভার্বের সাথে। ভার্ব কি? ভার্ব বেবে। ভুই মানে কি? ভুই মানে হচ্ছে তোমরা বেবে আমে, বেবেতে, ভুই বেবেতে ভিনো। ভিনো মানে কি? ভিনো অর্থ হচ্ছে মদ। সো ইতালিতে বেবেতে ভিনো মানে কি? তোমরা মদ পান করো। এরপরে শব্দটা আমরা লক্ষ্য করুন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ। তারা বিয়ার পান করে। সো বিয়ার কি? ওই যে মদের মতো আর কি, সেম, কিছুটা ডিফারেন্স আছে, হতে পারে, জানি না। সো এই যে লুরু ভেভেনু ভিরা, যখন তারা মানে অনেক মানুষ, যখন অনেক মানুষের কথা বলবে তখন ভার্বের সাথে যে কোনো শব্দ যুক্ত করতে হবে। আমরা ইংরেজিতে ভার্বের সাথে আইএনজি যুক্ত করি, অনেক সময় এস যুক্ত করি, ইএস যুক্ত করি, এইরকম ইতালি ভাষায়ও যুক্ত করতে হবে ভার্বের সাথে। লরু মানে কি? লরু মানে হচ্ছে তোমরা। বেবিয়ানো, বেবিয়ানো মানে কি? বেবিয়ানো মানে হচ্ছে পান করা। এখন আগে তো আমরা শিখলাম বেবে মানে পান করা, বেবি মানে পান করা, বেবো মানে পান করা, বেবিয়ানো মানেও পান করা, মানে হচ্ছে এটা ভার্বের মতো আর কি, চেঞ্জিং ভার্বকে চেঞ্জ করতে হয়, এইরকম শব্দ আর কি এটা। বেবিয়ানো, লরোর সাথে বেবিয়ানো যুক্ত করতে হবে, মানে তারা অনেক মানুষকে বোঝানো হচ্ছে তারা বিয়ার পান করে। ভিররা, ভিররা মানে কি? ভিররা মানে হচ্ছে বিয়ার। এরপরে শব্দটা লক্ষ্য করুন, আমি ধীরে ধীরে পান করি। আমি ধীরে ধীরে পান করি, ধীরে ধীরে মানে অনেক স্লোলি বা আস্তে আস্তে এরকম বোঝানো হচ্ছে। সো আমি ধীরে ধীরে পানি পান করি এরকম বোঝানো হচ্ছে। ইও মানে কি? ইও মানে হচ্ছে আমি। বেবে মানে কি? বেবো মানে কি? বেবো মানে হচ্ছে পান করা। এখন ধীরে ধীরে মানে কি? লেন্তেমেন্তে শব্দটা কিন্তু আগেও শুনেছেন, আমি আরও একটি ক্লাসে করিয়েছিলাম। লেন্তেমেন্তে মানে কি? লেন্তেমেন্তে মানে হচ্ছে ধীরে ধীরে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ। আমি ধীরে ধীরে আসছি, আমি ধীরে ধীরে যাচ্ছি, এরকম অনেক শব্দতেই শব্দটাও লাগতে পারে, নোট করে রাখতে পারেন। সো এরপরের শব্দটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা শব্দ, তুমি অনেক পানি পান করো, তুমি অনেক খাবার খাও, তুমি অনেক কাজ করো, এরকম কথা বলতে হয় না। সো এই অনেক মানে কি? অনেক মানে হচ্ছে মলটা। মলটা মানে কি? অনেক। এখন তুমি অনেক পানি পান করো, তুমি মানে কি? তুমি মানে তু বেবি। মলটা আকুয়া, আকুয়া মানে কি? আকুয়া মানে পানি।
সো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে এই লাইনের মলটা। মলটা মানে কি? মলটা বা মলতা, কোনো কোনো এলাকায় মলতা বলে থাকে, কোনো কোনো এলাকায় মলটা বলে থাকে, কারণ ইতালি অনেক জায়গায় অনেকভাবে আঞ্চলিক ভাষা, অনেক মানুষ অনেক রকম কথা বলে। সো মলতা মানে শুদ্ধ ভাষা। তু বেবি মলতা আকুয়া মানে হচ্ছে তুমি অনেক পানি পান করো। সো অনেক বলতে গেলে আমি অনেক কাজ করতে পারি, আমি অনেক খাবার খাই, আমি অনেক সহজ সরল, আমি অনেক ভালো মানুষ, এইরকম অনেক যখন